ইউটিউবে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, এইগুলো প্রত্যেক ইউটিউবারের জানা উচিত। আজকে ভিডিওতে এই সেটিংগুলো নিয়ে আলোচনা করব এবং কোন সেটিংয়ের কী কাজ সেগুলো নিয়ে আলোচনা করব এবং এইগুলো করাই লাগবে, কেন করা লাগবে এবং কিভাবে করবেন সব কিছুই আজকে ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও জুড়ে আছি আমি দীপঙ্কর ফ্রম বেসিক প্রো। তাই প্রত্যেকটা নতুন ইউটিউবারকে বলছি আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রথম যে অপশনটা আছে মেড ফর কিডস অর নট মেড ফর কিডস, মেড ফর কিডস অর নট মেড ফর কিডস। তো আমরা প্রথমে এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে যাব। কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা ভিডিও আপলোড অপশনে যাব, দেখি এখান থেকে মেড ফর কিডস ফর্ম, এখান থেকে সেটিংয়ে গেলাম, চ্যানেল অ্যাডভান্স সেটিং। এখানে দেখুন আপনি যদি আপনি কী ধরনের ভিডিও করতেছেন, আপনি যদি শিশুদের জন্য কার্টুন ভিডিও করেন বা খেলনা যাবতীয় যে ভিডিওগুলো করেন ওই ভিডিও পড়লে তো আপনি এখান থেকে সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা শিশুদের জন্য ভিডিওটা। তো আপনার চ্যানেলে যদি শিশুদের জন্য ভিডিও হয় তো সেই অনুযায়ী আপনার চ্যানেলে শিশুদের জন্য অ্যাড শো করবে। আবার যদি শিশুদের জন্য না হয় বা প্রাপ্তবয়স্কদের জন্য হয় তাহলে আপনি এখান থেকে নোটা ক্লিক করবেন, নো ক্লিক করে এখান থেকে সেভ করে দেবেন। নো ক্লিক করলে হবে কি আপনার সব প্রকার এই অ্যাড শো করবে, আপনার প্রাপ্তবয়স্ক এবং শিশুদের বেলায় যে অ্যাডগুলো আসে সব অ্যাডগুলো এখানে শো করবে। তো আমরা এটা এখানে সেভ করে দিই। প্রথম অপশনটা গেল। তো প্রথম অপশনটায় যে মেড ফর কিডস অর মেড নট ফর কিডস, এখান থেকে কাস্টমাইজ আবার আপনার ব্র্যান্ডিংয়ে যাবো। ব্র্যান্ডিং থেকে এখান থেকে সেটিং থেকে আমরা চ্যানেল কিওয়ার্ডটা চেক করবো। চ্যানেলের জন্য কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডগুলো আমি এখানে দেখুন, আমার এখানে যেহেতু ট্রিপল অ্যাপ আমি এখানে নানান ধরনের কিছু কিওয়ার্ড দিয়ে দিছি। আগে আমি অনেক কোয়ালিটি ভিডিও দিতাম, সেই কারণে আমি এখান থেকে নানান ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে দিছি। যে বেসিক টিউটোরিয়াল এখান থেকে দিছি, বাংলা টিউটোরিয়াল। তারপরে চ্যানেলের নামটা হচ্ছে ট্রাভেল শুটার। এখান থেকে আমার অন্য চ্যানেলের নামটা একটু দিয়ে দিছি যাতে ওই চ্যানেলের ভিউয়াররা এখানে আসতে পারে। এখান থেকে আমি কিওয়ার্ডগুলো দেখতেই পাচ্ছেন, আমার চ্যানেলের জন্য কিছু কিওয়ার্ড আমি এখানে বসিয়ে দিছি। তো কিওয়ার্ডের অপশনটা আপনার যে চ্যানেল ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি চ্যানেলে কিওয়ার্ড দেবেন। তো এটা গেলো দ্বিতীয় অপশন, চ্যানেল কিওয়ার্ড। তৃতীয় অপশন আছে চ্যানেল ক্যাটাগরি। এখান থেকে আপডেট অ্যান্ড ডিফল্টে গেলাম। এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাই। এখানে দেখুন আমার যে চ্যানেলটা আছে আমি এখানে ক্যাটাগরি দিতে পারি। আমি এখানে যেহেতু ব্লগ রিলেটেড ভিডিও করবো তাই এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ দিছি। তো আপনি যে রিলেটেড করবেন, মিউজিক করতে পারেন, ফিল্ম করতে পারেন, তারপরে অ্যানিমালসের যে আছে, স্পোর্টস আছে, ট্রাভেল আছে, গেমিং আছে। আপনার যে চ্যানেল আপনি সেই চ্যানেল অনুযায়ী ক্যাটাগরি দিবেন। অথবা এডুকেশন যদি থাকে, আর যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি যে কোনো রিভিউ বা কোনো সফটওয়্যার রিভিউ করেন, যে কোনো কিছুই করেন, যদি রিভিউ রিলেটেড কোনো ভিডিও করেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে পারবেন। আর যদি কোনো শিক্ষণীয় রিলেটেড কিছু করেন তাহলে আপনি এখান থেকে এডুকেশন রিলেটেড করতে পারবেন। তো আমার এটা যেহেতু পিপলস অ্যান্ড ট্রাভেলসের কিছু আছে, আবার এখান থেকে আমি ব্লগ ভিডিও করতেছি তাই আমি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিলাম। পিপল অ্যান্ড ব্লগ আমি এখানে আগেই সেভ করা ছিল তাই এখানে সেভ অপশনটা আসছে না। আর এখান থেকে আপনার টাইটেল, ডিসক্রিপশন যা আছে আপনি এখান থেকে সবগুলো আস্তে আস্তে চেক করে নিতে পারবেন। এখানে কান্ট্রি সিলেক্ট বা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি কি ল্যাঙ্গুয়েজ করবেন, বাংলা করলে বাংলা, ইংলিশ করলে ইংলিশ। তো আমি এখানে যেহেতু আমি বাঙালি, আমি বাংলাটা দিয়ে দিই, পর আমি সেভ করে দেবো। এখান থেকে লাইসেন্স আছে, স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই থাকবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আমি এখানেও বাংলা দিয়ে দিই, যেহেতু আমি বাংলায় করি বাংলাটা দিয়ে দিই। এখানে সেভ দেবো। সেভ অপশনে ক্লিক করলে এই 3 নম্বর অপশনটা গেল আসলে। তো 4 নম্বরে আছে আপনার এই ইন্ডি স্ক্রিনগুলো। আপনি ইন্ডি স্ক্রিনগুলো কীভাবে সেট করবেন, আপনি যদি এখানে যে ইন্ডি স্ক্রিন আছে কাস্টমাইজেশন আনলে এখানে ভিডিও ওয়াটারমার্ক ইন্ডি স্ক্রিন আছে। তো আপনি যদি ইন্ডি স্ক্রিনটা এখানে ক্লিক করেন, ইন্ডি স্ক্রিনের বেলায় হচ্ছে কি, আপনি যদি এখানে ইন্ড ফর ভিডিও যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে শুধুমাত্র ভিডিওটার শেষের দিকে আপনার লোগোটা শো করবে। আর যদি এখানে কাস্টমাইজ অ্যাট এ টাইম আপনি যদি এখানে করেন তাহলে আপনার নির্ধারিত এখানে একটা টাইম দেবে যে এই টাইমের ভিতরে আপনার চ্যানেল লোগোটা বা এটা সাবস্ক্রাইব বাটনটা এখানে শো করবে। তো আমি বলবো এখানে কাস্টমাইজ না করার জন্য ভিডিও আমি চাইছি ফুল ভিডিওতে থাকুক, যেহেতু এটা নিচে এটা কোনো সমস্যা হবে না, সেখানে এটা ফুল ভিডিওতে থাকুক। ফুল ভিডিওতে থাকার কারণে আমার এখানে সুবিধা হবে। তো আমি এখানে যেহেতু আগে ফুল ভিডিওতে দেওয়া ছিল এখানে এই জন্য সেভ অপশনটা আসছে না বা পাবলিক অপশনটা আসতেছে না। তো পরবর্তীতে আমরা যাব এখানে লেআউট থেকে দেখি এখানে যে এটা আছে ফিচার অ্যান্ড সেকশন।
আপনি এখান থেকে যে কোনো প্রকারের ফিচার সেকশন সেট করতে পারেন। তো আমি এখানে আগে যে প্লে লিস্টগুলো ছিল আমি এটা রিমুভ করে দিই। এখান থেকে নতুন করে আমি একটা অ্যাড সেকশন করে নিই। এখান থেকে যদি আমি পপুলার ভিডিও করি, মানে আমার এখান থেকে যে ভিডিওগুলো বেশি দেখা হয়েছে বা মানে পাবলিকে দেখতেছে সেই ভিডিওগুলো এখানে শো করতেছে। দেখুন আমি যদি পপুলার ভিডিওটা অ্যাড করলাম, পপুলার ভিডিও করার পরে এখান থেকে আমার যে ভিডিওগুলো আমি এখানে আবার একটু যাই দেখাই যে আমার কোন ভিডিওটা বেশি ভিউ হইতেছে। এই একটা আছে, এখান থেকে কয়েকটা ভিডিও আছে যে বেশি ভিউ হইতেছে, সেই ভিডিওগুলো এখানে শো করতেছে। এই একটা ভিডিও আছে, তো ওই লিস্টে এখানে দেখুন ওই ভিডিওগুলো শো করতেছে, পপুলার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো শো করতেছে। তো আমি আরেকটা অপশন করি, সিঙ্গেল প্লে লিস্ট যদি করি, আমার যেহেতু লাইভ স্ট্রিমিং নাই, লাইভ আসবে না। সিঙ্গেল প্লে লিস্ট যদি করি, সিঙ্গেল প্লে লিস্ট দেখি, এখানে একটা ক্লিক করে দেখি সিঙ্গেল প্লে লিস্ট। আমি যদি এখান থেকে এইটা দিই আর্ন মানি যে সিঙ্গেল প্লে লিস্টটা, ওই প্লে লিস্ট অপশনটা দিয়ে দিলাম যাতে ওই ভিডিওটা শো করে। সিঙ্গেল প্লে লিস্টের পরে দেখি এখানে আর কি করা যায়। এখানে দেখুন ফিউচার অ্যান্ড আমি এখানে যদি প্রথমেই যে কোনো ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে যদি এখানে কোনো একটা ভিডিও শো করে, আমি সেই ভিডিওটা এখানে কীভাবে দেবো। তো আমি এখান থেকে একটা দিই যে চ্যানেল টেইলারের জন্য কী দেওয়া যায়। তো আমার এখানে একটা শর্ট ভিডিও আছে, আমি শর্ট ভিডিওটা দিয়ে দিই, দেখি শর্ট ভিডিওটা শো করে কিনা চ্যানেল টেইলার নাকি অন্য কোনো একটা ভিডিও দেবো। আমি চ্যানেল টেইলারের বেলায় আমি এখান থেকে একটা কবুতরের ভিডিও দিয়ে দিই, দেখি এখানে আমি পাবলিক করে দিই। পাবলিক করার পরে আমি এখানে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখি চ্যানেল টেইলারের জন্য ওইটা কাজ করে কিনা। চ্যানেল টেইলার যদি কাজ না করে, আবার এখানে আছে যে ফিউচার ভিডিও, মানে আমার এই ভিডিওটা যে কোনো একটা ভিডিও শেষ হওয়ার পরে আমার একটা যে ভিডিও আসবে সেটা হলো চ্যানেলের জন্য ফিউচার ভিডিও। তো আমার নিজের চ্যানেলে হয়তো চ্যানেল টেইলারটা দেখা যাচ্ছে না, হয়তো অন্য চ্যানেলে চ্যানেল টেইলার দেখা যাবে, কিন্তু চ্যানেল টেইলার অবশ্যই দেখা যাবে। চ্যানেল টেইলারটা একটি খুবই একটা ভাইরাল মাধ্যম বা বলতে পারেন আপনার চ্যানেলটা আর কি প্রচারের মাধ্যম। আপনি চ্যানেলটা প্রচার করতে চাইলে আপনি চ্যানেল টেইলারটা ব্যবহার করতে পারবেন। এবং চ্যানেল টেইলারের পাশাপাশি আপনি ফিউচার ভিডিও ফর ইন্টার্ন সাবস্ক্রাইব, যদি সাবস্ক্রাইবার থাকে বা যদি কারো সাবস্ক্রাইবার থাকে, তখন আপনার একটা ভিডিও শেষ হওয়ার পরবর্তীতে ওই ভিডিওটা আবার স্টার্ট হয়ে যাবে। এটা হলো তো চ্যানেল যে ফিউচার যে ভিডিওগুলো ওইগুলো। তো আপনি চাইলে এরকমভাবে চ্যানেলগুলো সেট করে নিতে পারেন। দেখুন দেখতে কিন্তু ভালোই লাগে। কাস্টমাইজেশন করলে এখান থেকে যে আপনার কোন কোন ভিডিওগুলো পপুলার ভিডিও হচ্ছে বা ভিউ হইতেছে সবগুলো এখান থেকে দেখা যাবে। এবং দেখি আজকে কি আর কোনো সেটিংয়ের বেলায় দেখানো যায় কি না, দেখি 4-5টা সেটিং যেহেতু হয়ে গেছে, আমরা অন্য কোনো সেটিং এখান থেকে আপনি কারেন্সি যদি মনিটাইজেশন হয়ে থাকে US ডলার করে দেবেন। এখান থেকে আবার চ্যানেলে ক্লিক করি, আমি এখানে ইউনাইটেড স্টেট দিছি, অ্যাডভান্স সেটিং ফিউচার, এখান থেকে না সবগুলি আমার সমস্যা নাই, সবগুলি আমার ওকে করা আছে, ভেরিফাই করা আছে। তো আপনারা ভেরিফাই করে নেবেন এবং অবশ্যই চ্যানেলের জন্য একটা ইন্ট্রো বা ভালো একটা লোগো বানাবেন বা চ্যানেল থাম্বনেল বানাবেন। দেখুন আমি এখানে মোটামুটি একটা দিয়েছি যাতে একটু ভালো দেখা যায়। চ্যানেল থাম্বনেল এবং লোগোটা দিয়ে দেবেন। আর দেখি আমার অ্যাবাউটে, আমার এটা অনেক পুরনো চ্যানেল, তো এখানে আপনারা যা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর আমার অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।